আচ্ছা, ওই যে মুনমুন মেয়েটা দেবী সেজে আমাদের ধোকা দিতে এসেছিল কেন রে? এই সমস্ত প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে নিয়ে আমি এসেছি। দেবী, আমার আমার বড় বৌমা। বড় বৌমা। আমি জানি ঠাম্মি, এই মুহূর্তে তোমরা সবাই ওকে ঘিরেই থাকতে চাইবে, কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো নেই। মানে ম্যামকে কারা যেন কিডন্যাপ করেছিল। আমি আর দাদা ভাই খুব কষ্টে ম্যামকে খুঁজে নিয়ে আসি। একটু রেস্টের দরকার ম্যামের এই মুহূর্তে, ওকে একটু বসতে দিতে হবে। দিদি তুই একটু জল এনে দে না। তিতির, তুমি শুধু দেবীকে উদ্ধারই করনি, সোজা এই বাড়িতে নিয়ে চলে এসেছো। আমার না এই মুহূর্তে তোমাদের দুজনকেই একসাথে শেষ করে দিতে ইচ্ছে করছে। বড় বৌমা, ভেতরে চলো মা, চলো, এসো আমার সঙ্গে। ভেতরে চলো, ভেতরে চলো। তিতির বউ এসব কি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই এতদিন কোথায় ছিলি রে? 30টা বছর তুই কোথায় ছিলি মা? কোথায় ছিলি বল? মা, আমি আমি বম্বে। মা, মা, খুব তো এখন মা মা বলে ডাকছিস। এতদিন পরে ফিরে এসে আমার যদি দেখতে না পেতিস। এতদিন ধরে যে আমি বেঁচে আছি শুধু তোর এই মুখখানা দেখবো বলে। আমি তো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা, কিন্তু দেখ রাধা মাধব আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দিনটা দেখবার জন্য। ঠাম্মি চল। হ্যাঁ হ্যাঁ, দে, এই নে, মা জলটা খেয়ে নে মা, জলটা খা। এটা অরবতী, ওটা তো ওটা। জানো ভগবতী, আজকে সকাল থেকে না আমার মনটা ভীষণ ছটফট করছিল এই বাড়িতে আসার জন্য। আমি বুঝতেই পারছিলাম না কেন এরকম হচ্ছে। তারপর আমি কলেজে গেলাম না কলেজে, এখানে চলে এলাম। এখন বুঝতে পারছি আমি কেন এখানে আসতে চাইছিলাম, কিসের জন্য মনটা টানছিল এখানে আসা। আমার বড় বৌদি আসবে বলে, আমার বড় বৌদি আসবে বলে আমার এখানে আসতে ইচ্ছে করছিল। তুমি জানো বড় বৌদি, তুমি আমার জন্মদিনে যে ওই প্রেসার কুকারে কেকটা বানিয়ে দিতে, তার গন্ধে পুরো বাড়িটা মোমো করতো।
এই দাদা, তাই না বল? মামা করতো না? তারপর না অনেকগুলো জন্মদিন চলে গেছে জানো, অনেক কেকও খেয়েছি, কিন্তু তোমার বানানো ওই কেকের গন্ধ, ওই স্বাদ আমি কোথাও পাইনি বড় বৌদি। ওই ভালোবাসার কখনো পাইনি, ওই স্বাদ কখনো পাইনি। ওই ঝুলনের দিন, ঝুলনের দিন আমি যখন এই বাড়িতে আসছিলাম, তখন না আমার মনে হয়েছিল আমি যেন তোমাকে দেখতে পেলাম। এই ছোটা, হ্যাঁ রে, আমি তোদের কাউকে বলিনি, আমি সত্যি মনে হয়েছিল যে আমি বড় বৌদিকে দেখলাম, কিন্তু আমি তারপরে তোমাকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তোমায় পেলাম না। এখন আমি বুঝতে পারছি সেদিন ভগবান আমাকে ইঙ্গিত দিচ্ছিলেন আমার প্রিয় বড় বৌদি, আমার দেবী বৌদি ফিরে আসবে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা আমার বৌদি। একদম না, একদম না। কি ব্যাপারটা কি তোমার? তোমার ব্যাপারটা কি? তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, এতগুলো বছর আমাদের ছেড়ে কোথায় ছিলে তুমি? মনে পড়েনি? না, কোনো কথা বলবে না। আজকে আমি বলবো, তুমি শুনবে। কত কথা বাকি আছে বলো তো তোমার সঙ্গে আমার। বৌদি, আমার স্ত্রী শ্রেয়া। এই যে আমার ছিল বড় হয়ে গেছে। আমি আর বকা খাই না দাদার, দাদা আমাকে আর বকে না, কারণ দাদা জানে তুমি বাঁচাবার নেই সেখানে আমাকে। সুদীপ, তুমিও? দেবীকে দেখে তো মনে হচ্ছে না এই বাড়ি থেকে আর বেরোবে। এতদিনের তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য আজ 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 ভেঙে যাবে। সুজয়, ও বাবা, তুই এরকম করে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? ও বাবা, রাগ, অভিমান, দুঃখ সব ঝেড়ে ফেলে দে। যা যা, দেবীর কাছে যা। বিশ্বাস করো মা, রাগ অভিমান আমার কিছু নেই মা। আমার মনের মধ্যে যে কি চলছে আমি তোমার বলে বোঝাতে পারবো না। তবে মা, একটা ব্যাপারে আমি তোমার কাছে, বাড়ির সকলের কাছে ক্ষমা প্রার্থী। সেটা হলো আমার সঙ্গে দেবীর আগেই দেখা হয়েছে। আমি জানতাম ও কাছেই আছে, আমি জানতাম মা। ও কাছেই আছে আমি জানতাম, কিন্তু হাজার চেষ্টা করে আমি যেটা করতে পারিনি সেটা আমার তিতির মা করে দেখিয়েছে। দেবীকে বাড়ি ফিরিয়ে এনেছে। আমি তোর কাছে চিরঋণী রে মা, চিরঋণী। তোরা বাপ বেটিতে সব জানতিস, অথচ আমায় কিছু বলিসনি। সরি ঠাম্মি। আর বাবা, আমি একা নই, দাদাভাই আমাকে প্রচণ্ড সাহায্য করেছে। আজকে দাদাভাই না থাকলে আমি জানি না আমি ম্যামকে খুঁজে নিয়ে আসতে পারতাম কিনা। তুহিন বাবা, তুমি আর তোমার বোন মিলে আমাদের পরিবারকে কি ফিরিয়ে দিয়েছো তোমরা জানো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, প্লিজ আমাকে কেউ একটু বুঝিয়ে বলবে হচ্ছেটা কি? গুলিয়ে তো যাওয়ারই কথা, আমারও গুলিয়ে গেছিল জানো তো, কিন্তু এখন আমার কাছে সব কিছু সূর্যের আলোর মতো পরিষ্কার। তুমি ওনার পরিচয় জানতে চাইছো তো? আমি বলছি তোমাকে, উনি হচ্ছেন এই বাড়ির আসল মানুষ, যাকে ছাড়া এই বাড়ির বাকি মানুষগুলোর মনে অনেকটা ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। সব থেকে বড় ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল সোমরাজ বাবুর মনে।
সেই জন্যই দেখো উনি আসার পরে বাড়ির সবকটা মানুষ কিরকম কিরকম হ্যাপি হয়ে গেছে না। দিদি থাক না। থাকবে কেন? না না না, ওকে বলতে দাও, ওকে বলতে দাও দেবী। উনি হচ্ছেন এই বাড়ির সেই মানুষটা, যেই মানুষটা এককালে এই বাড়ির সংসার হেসেল সবকিছু একা হাতে সামলাতেন, এই বাড়ির সবকটা মানুষের ভালো মন্দের খেয়াল একা রাখতেন, ঠাম্মির সুখ দুঃখের সই আর বাবার বেস্ট ফ্রেন্ড। পিসিমণি আর কাকাইয়ের সিক্রেট কিপার। সোমরাজ বাবুর আসল মা দেবস্মিতা ব্যানার্জি, ওরফে মিতা ব্যানার্জি। মিতা ব্যানার্জি মানে তোর বস? শুধু আমার নয়, এই বাড়ির সবকটা মানুষের বস। তুই থামবি? না না, তিতির তো ঠিকই বলেছে, চুপ করবে কেন? সত্যি তো, দেবী তো এই বাড়ির আসল বস। এত বছর পরে আমার বোনকে চোখের সামনে দেখে আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। কি পাল্টিবাজ মহিলা রে বাবা, যেই কিডন্যাপ করে এখন নাটক করছে শাশুমা। দোয়েল, এ কি দোয়েল, কেউ শুধু জল দেয় নাকি? জলের সঙ্গে তো মিষ্টি দিতে হয়। মিষ্টি আনবে কি? বরণ ডালা নিয়ে এসো, দেবীকে বরণ করে আমরা ঘরে তুলবো। মা, আমি বরণ ডালা। হ্যাঁ, তুমি তো নিয়ে আসবে। আরে এতদিন পরে তুমি তোমার বোনকে ফিরে পেয়েছো, তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তুমি তো বরণ করে ছোট বোনকে ঘরে তুলবে। থাক না মা, এসবের কি দরকার? থাকবে কেন? এই তো সেদিন মানে ওই যে কি মহিলা নামটা, মুনমুন, তাই তো? হ্যাঁ, মুনমুনকে তুমি দেবী ভেবে কত খাতির যত্ন করেছো। হ্যাঁ, এখন আসল দেবী তোমার সামনে রয়েছে, তুমি দাঁড়িয়ে আছো। যাও মালিনী, বরণ ডালাটা নিয়ে এসো। তুমি মিথ্যে জালে ফাঁসিয়ে 23টা বছর আমার নষ্ট করেছো, আসলে গোটা জীবনটা নষ্ট করেছো। কি হলো, এখন দাঁড়িয়ে আছো কেন? আমি জানি তোমার খুব আনন্দ হচ্ছে, যাও নিয়ে এসো। কিন্তু তিথি, আসল কাজটাই তো বাকি রে। আরে যেটা দেখার জন্য আমি চাতক পাখির মতো অপেক্ষা করছি, আমার ছেলেটা কোথায় রে? তাকে নিয়ে আয়। আমি এক্ষুনি সোমরাজ বাবুকে ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। আপনি এসেই ডিভোর্সের কথা বলে দিলেন? এই ধরনের কথা তারাই বলে যারা ভীষণ রকম ক্যারিয়ারিস্টিক আর যারা ব্যক্তিগত জীবনে অসুখী। সোমের সামনে কেমন করে দাঁড়াবো আমি? ও যে এখন ওর মাকে ঘৃণা করে। আপনি আপনার ছেলেকে ফেলে রেখে চলে এসেছেন ক্যারিয়ারের জন্য, তাই তো? ঠিক বললাম তো? না, আমি চলে যাই, আমি এখান থেকে চলে যাই। এই, কোথায় যাচ্ছিস? আমার সোম দাদুভাইয়ের সঙ্গে দেখা না করে তুই কোথাও যাবি না। মুনমুন, দেখে আমি তেরি না। সোমরাজ বাবু, সোমরাজ বাবু, আপনি আমার কাছে একটা প্রমিস চেয়েছিলেন, আমি যেন কখনো আপনাকে আপনার আসল মায়ের সামনে দাঁড়াতে না দিই। বলতে পারেন সেই প্রমিসটা আমি এক প্রকার ভেঙেই আমি আপনার মাকে এই বাড়িতে নিয়ে এসেছি। আজকে যদি উনি এই বাড়িতে না আসতেন তাহলে আর হয়তো কোনোদিনই আসা হতো না। এবার আপনি ওনার সামনে দাঁড়াবেন না সেটা সম্পূর্ণভাবে আপনার ডিসিশন, আমি জোর করব না। আপনি
কি বলুন তো, আপনার একবার জানতে ইচ্ছে করছে না আপনার আসল মা কে, মানে আমি কাকে নিয়ে এসেছি এই বাড়িতে? কাকে এনেছো? মিতা ব্যানার্জি? মা, না, মা কেন? তুমি বরণ করো, তুমি তো বড় দিদি, তুমি বরণ করো। ঠিকই তো বলেছে আমার ছেলে, তুমি বরণ করো। হ্যাঁ, তুমি করো। করো করো করো। সংসার, সন্তান এসবে দেবীর কাছে কোনো গুরুত্ব নেই জানো। আমি দেবীর কাছে গিয়েছিলাম। কি হলো মা, চুপ করে আছো কেন? বলো, তুমি মুনমুন দেখে চিনতে? মুনমুন দেখে আমি চিনি না। শোন বেটা, বেটা এই নামে আজ থেকে তুমি আমাকে আর ডাকবে না, ডাকবে না। বেটা ছোট থেকে ইচ্ছে করে মিথ্যে কথা বলে তুমি আমার মায়ের থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছো কেন? আর আজ এতদিন পর আমার বাবা যখন মাকে খুঁজে পেল, তুমি তাকে ইচ্ছে করে কিডন্যাপ করে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছো। আর এগুলো কেন করেছো? শুধুমাত্র এই সম্পত্তির লোভে, এই সব কিছুর লোভে তুমি এই কাজটা করেছো। তুমি তুমি কোনোদিন আমাকে মন থেকে কোনোদিন ভালোবাসোনি। তুমি একটা রাক্ষসী। বেরিয়ে যাও বাড়ি থেকে, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও মালিনী ব্যানার্জি, জাস্ট বেরিয়ে যাও। সুজন, আমি কোথায় যাব? বাঁচাতে পারবে না। কোথায় যাব? বেরো বাড়ি থেকে, বাবা। কি হলো মালিনী, চমকে উঠলে কেন? ওই সোমের সামনে তোমার মুখোশটা খুলে গিয়ে আসল মুখটা বেরিয়ে পড়বে এই ভয়ে? একটু দাঁড়াও, তিতির আসছে সোমকে নিয়ে। কর। তিতির, তুমি আমাকে যতই গাধা ভাবো, একটা কথা মনে রেখো, একজন পশুও না তার মায়ের গায়ের গন্ধ চিনতে পারে। আর আমি আমার জন্মদাত্রী মা এত কাছে থেকেও তার গায়ের গন্ধ চিনতে পারবো না? তা হয় নাকি? আর যদি তুমি বলো যে প্রমিস ভাঙার কথা, সেটা তো তুমি অনেক আগেই ভেঙেছো, প্রমিস করার আগেই। মানে মানে তুমি যেদিন প্রথম তোমার বস মিতা ব্যানার্জি শাড়ি পরে এ বাড়িতে এলে, আমি সেদিন ওই শাড়ি থেকে আমার মায়ের গায়ের গন্ধ পেয়েছিলাম। তারপর মিতা ম্যাডামের সাহায্যে তোমাকে এই বাড়িতে নিয়ে এলাম। সেদিন উনি আমাদের বাড়িতে এলেন, আমাকে একবারও জিজ্ঞেস করলেন এই বাড়ির অ্যাড্রেস, সোজা চলে এলেন। সেদিন আমি বুঝেছিলাম তিতির, উনি নিশ্চয়ই আমার কাছের কেউ একজন হবেন। তারপর মিতা ম্যাডামের বাড়িতে খেতে খেতে বিষম লাগার পর উনি যেভাবে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিলেন, সেই একই গন্ধ। অথচ তোমাকে বলতে তুমি বললে যে না না, ওটা পারফিউম নয় সোমরাজবাবু, ওটাকে বলে মায়ের গায়ের গন্ধ। সবার মায়ের গায়ে থাকে, আমার মায়ের গায়ে, আপনার মায়ের। তারপর আমি যখন মা মা করে ওনার বাড়িতে শুয়ে শুয়ে চিৎকার করে উঠলাম, উনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, এই তো মা, মা। এই তো বাবা, এই তো মা। যতই ট্রান্সে থাকি, কিছু তো সেন্স ছিল আমার মধ্যে, এটুকু বুঝতে পারবো না? আর তারপর ওই আমার ছোটবেলাকার খেলনা, আমার বাবা মায়ের বিয়ের ছবি, এই সমস্ত কিছু আমি ওই বাড়িতে দেখতে পাই। আর তারপর আমার 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 প্রিয় খাবার, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, এইগুলোর কথা কি করে জানলে? তালের ক্ষীর, এই সব কিছু মিলিয়ে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম এই সব কিছু আমার মাকে তিলে তিলে চিনতে সাহায্য করেছে তিতির। আমাকে আর কিচ্ছু বলতে হবে না,
আপনি তো সব জানেন। চলুন নিচে চলুন, আপনার মায়ের সাথে দেখা করবেন। হ্যাঁ, জন্মদাত্রী মা, ওনার সঙ্গে দেখা করব না এটা আবার হয় নাকি? তার মুখোমুখি যে আমাকে হতেই হবে দিদির। তাহলে আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আসুন। ঠাম্মি, বাবা, ম্যাম। সৌরজবাবু সবকিছু জানতেন। সৌরজবাবু আমাকে কি বললেন জানো ঠাম্মি? সৌরজবাবু বললেন যে উনি সবকিছু জানতেন, সন্তান মাকে চিনতে পারবে না এরকম কখনো হতে পারে। সৌরজবাবু এক্ষুনি আসছেন ওনার মায়ের দেখা করতে। কি বলছিস দিদি? সোম জানতো? সোম জানতো সব? আমাকে তো কিছু বলেনিও। সোম আসছে, সত্যি আসছে।